নিউজ বানানো শেষ? কয়টা নিউজে যাচ্ছে? এই তো এক্ষুনি। কাজটা কিন্তু ভালো করো। কালকে আর ফোন দিলে না কেন? না না আমি অনেকবার ট্রাই করেছি, তোমার মোবাইল এঙ্গেজ এঙ্গেজ আর এঙ্গেজ। না না আমি ফোন দিচ্ছিলাম, ওই আন্টি বললো যে ফোনটা এখন তোমার সঙ্গে সংযোগ দেওয়া সম্ভব না। আন্টি মানে? ওই যে মহিলা বললো না যে তোমাকে যখন ফোন করলাম বললো যে সরি দ্য ফোন ক্যানট বি রিচড এট দিস মোমেন্ট, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। ওই অপারেটর মহিলা তোমার আন্টি হয়? কেন, কোনো সন্দেহ আছে? ইউ অ্যান্ড ইউর সেন্স অফ হিউমার অলওয়েজ বিজি। আচ্ছা যাই হোক, আমি শুনেছি আজকে বিকেলে তোমার কোনো অ্যাসাইনমেন্ট নেই। লেটস গো, ইউ অ্যান্ড আই উইল গো সামওয়্যার। কোথায় বেড়াতে যাবে? বোটানিক্যাল গার্ডেনে একদম লাস্টে খুব জোশ একটা পিকনিক স্পট আছে। লেটস স্পেন্ড দ্য ইভিনিং টুগেদার। কি বলো? সরি মাই ডিয়ার, আই হ্যাভ অ্যানাদার ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট। আমি তো যেতে পারবোই না, কিন্তু লাইজু আমাকে একটা হেল্প করতে হবে প্লিজ। প্লিজ বিকেলটা আমার জন্য ছুটির ব্যবস্থা করো প্লিজ। I don't have any objection, but as you know, ছুটির জন্য আমাদের এডিটর সাহেবের কাছে যেতে হবে। By the way, I almost forgot. এডিটর সাহেব বলেছে তুমি এলে যেন ওনাকে একটি শর্ট ভিজিট করে আসো। থ্যাংক ইউ। You are not welcome. এই কামান চা পাঠা। হ্যাঁ, ওটা এনার হবে 4:30টার পরে, 4:30, 4টা বা 4:31 28 সেকেন্ডে। হ্যাঁ হ্যাঁ, ওটা দেখে তুমি আমাকে জানিও, তোমার ওপিনিয়নটা আমার জানা দরকার। ওকে, কি যেন নাম তোমার? বাবা কি বিভৎস নাম। আচ্ছা শোনো, দেখেছো নিউজটা? জি। ব্রিলিয়ান্ট কাজ করেছো, ইউ ক্রেজি বাবা, ব্রিলিয়ান্ট। অবশ্য তুমি সবসময় ব্রিলিয়ান্ট করো, নতুন করে বলার কিছু নেই। আচ্ছা যাই হোক, তোমাকে যে কারণে ডেকেছি, ওই তোমাকে একটা নতুন অ্যাসাইনমেন্ট দেবো ভাবছি। রিপোর্টটা কি নিয়ে হবে? রিপোর্টটা সিডোর পরবর্তী ওই ত্রাণ বিতরণ নিয়ে, সুন্দরবন এলাকা এবং খুলনায় ত্রাণ নিয়ে কিছু ঝামেলা হচ্ছে। রিপোর্টটা তুমি এমনভাবে করবে যাতে সামনের মাসের প্রথম সপ্তাহ থেকে আমরা ধরাতে পারি। নিউজের মধ্যে যাবে, আর হলো কাউকে কটাক্ষ করবে না। হেলিকপ্টার রেডি থাকবে, আর অফিস থেকে তোমাদের সারাক্ষণ যোগাযোগ রাখবে, মানে লিয়াজও রাখবে। মেয়েটা কি নাম এডিটর? ওই যে শ্যামলা মতো মিষ্টি। ওই যে পপি না লাইজু? লাইজু 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 শ্যামলা মতো। জি শ্যামলা মতো। হ্যাঁ লাইজু লাইজু তোমার সঙ্গে যোগাযোগ রাখবে, ঠিক আছে? ঠিক আছে ভাই, কিছু মনে না করলে, মানে আজকে বিকেলে যদি একটা ছুটি। ছুটি? তোমার অফিস, তুমি কখন ছুটি দেবে কখন ছুটি দেবে এটা তোমার ব্যাপার, কিন্তু কাজ সেরে, কাজটা শেষ করে তারপর ছুটি। জি ওকে। শোনো, ওই না ঠিক আছে, যাও, পরে বলবো। এই আমার লাঞ্চ এসছে, হ্যাঁ পাঠাও, খেয়ে দিয়ে মরে যাচ্ছি তো, জলদি পাঠাও, গরম পাঠাবে। মাস্টার হলে অনেক ঝামেলা, সারাক্ষণ ভয়ে থাকতে হয় কখন কোন স্টুডেন্ট দেখে ফেলবে, আর ক্লাসে গিয়ে সব বলে দিবে। এখনো এসব ভাবার বয়স আছে? মেয়েদের ভাবতে হয় মশাই। শিক্ষিত হয়ে কেন যে নিজেকে সবসময় মেয়ে ভাবেন সেটা বুঝতে পাই না। নিজেকে সবসময় মানুষ ভাববেন, দেখবেন এসব কোনো সমস্যাই না। যাকগে সেসব, বলেন কি খাবেন? প্রথম ডেটিং এ মেয়েদের খাওয়াতে হয় না। মেয়ে শব্দটা আপনিও তাহলে ব্যবহার করলেন। ও সরি, মানে আনমনে বলে ফেলেছি। আনমনে নয়, ওটাই স্বাভাবিক হয়ে গেছে, বদলাতে হবে। আচ্ছা ঠিক আছে, কি খাবেন বল? চোখের ভেতর স্বপ্ন থাকে, স্বপ্ন বাঁচায় জীবনটাকে, তুমি আমার স্বপ্ন হাজার, বুকেরই নিঃশ্বাস, তোমায় নিয়ে যায় কি ধরা, বাজির কোন তাস, চোখের ভেতর স্বপ্ন থাকে। হ্যালো, আমি একটা মিটিং এ শেরাটনে। হ্যাঁ কেন, আমি 5টা থেকে মিডনাইট পর্যন্ত তোমার জন্য টাইম রেখেছি। কোনো মিটিং না, কোনো সিটিং না, শুধু তুমি। এক্স্যাক্টলি ডিয়ার, বিলিভ মি, ওয়াই নট। আর শোনো, আজকে ব্লু কালারের শাড়ি পরবে। হ্যাঁ,
আমি যেটা কিনে দিয়েছি সেটা obviously this is wonderful, কেন না? I like it. আচ্ছা ঠিক আছে, শোনো আমার মিটিংটা করি। কংগ্রেসের বাইরে তো আর এটা কন্ট্রোল করা খুব কঠিন। আমি ওদের সাথে হ্যাঁ লাঞ্চ সেরে তুমি প্লিজ ফোনটা নামাবা কান থেকে। মিটিংটা শেষ করে দিচ্ছি যে অনেক টাইম লেগে যাবে। I am sorry. তোমার মতো লুজার ছেলে আমি আমার জীবনে দুইটা দেখিনি। ওহো, এতগুলো মেয়ের সাথে তুমি টাইম ফিক্স করো, টাচ করবে না আমাকে। আমি কি এখানে খাওয়া দাওয়া করতে এসেছি? ডোন্ট টাচ মি।